আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শফিকের ভিডিও দেখা যাবে কি না? আপনাকে আমি বলি একটা কথা, শুনেলেন সবাই, মায়েরা শুনবেন, ভাইয়েরা। যেই ভিডিও বানায়, আমার ভিডিও রেকর্ডিং হচ্ছে না হয়নি, এতগুলো চ্যানেলওয়ালা এসছে, সব মেদিনীপুরে বাড়ি, 24 পরগনায় বাড়ি এসছে, বিভিন্ন চ্যানেলওয়ালা এসছে। এই যে আমার জলসাটা রেকর্ডিং করে ভিডিওটা ছাড়বে, কালকে আপনারা পাবেন জলসাটা। এই জলসার দ্বারা সমাজের উপকার হবে না ক্ষতি হবে? উপকার হবে। কিসের উপকার? ইসলামের উপকার, মানুষের কাছে দিন পৌঁছাবে, ঠিক কিনা? ওই শফিকের ভিডিওর দ্বারা মানুষের মধ্যে দিন প্রচার হচ্ছে না ঘৃণা প্রচার হচ্ছে না নোংরামি? এই দুটো জিনিস লক্ষ্য করতে হবে। শফিকের ভিডিওর দ্বারা ইসলাম প্রচার হয় তাহলে হারাম। ইউটিউবের ইনকাম, অনেকজন প্রশ্ন করেছে। আমার চ্যানেলটা দেখবেন, মোল্লা ইয়াসিন অফিসিয়াল চ্যানেল, আজকে ফিট করেনি, আমার ম্যানেজার এসেছে। আমার চ্যানেলের মধ্যে কোনো হারাম অ্যাড পাবেন না, ওই জন্য আমার চ্যানেল থেকে আমি পয়সাও পাই না। কোনো হারাম অ্যাড নেই, একটাও পাবেন না। হারাম অ্যাড যদি থাকে আর সেখান থেকে পয়সা আছে, টাকাটা হারাম। হালাল অ্যাড যদি থাকে আর সেখানে ইনকাম হয়, হালাল। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন। আর ইসলাম প্রচার করে যদি ইসলামের উপকার হয় কোন ভিডিওর দ্বারা, লাভ আছে। কোরআন আপনি এখন শুনে দিন, বাস্তব কথা একটা বলি, বাস্তব চিত্র। আগে অনেক মানুষ, আমাদের মায়েরা বলুন, ভাইয়েরা বলুন, বেশিরভাগ মোবাইলের দ্বারা কি দেখতো? যখন সোশ্যাল মিডিয়ায় আমরা আসিনি তখন তারা দেখতো ফিল্ম, গান, সিরিয়াল, নোংরামি, এগুলো দেখতো না? দেখো না? কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেক মা, অনেক ভাই আমাদের ভিডিও দেখে না? দেখে না? অনেক দেখে, বহু মানুষ দেখে, বহু মানুষ আমাদেরকে চিনে গেছে ভিডিওর মধ্যে। আমি আপনাকে কি বললাম যে কত হিন্দু ভাই ফোন করে, তার মানে তারাও আমাদের ভিডিও দেখে। দেখুন, একটা হিন্দু ভাই, সে ইসলামের সত্যতা শুনে, কোরআন হাদিস শুনে, সে যদি ইসলাম কবুল করে, লাভ আছে না লাভ নেই? জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ভিডিওর দ্বারা লাভ হলো, কিন্তু শফিকের ভিডিওর দ্বারা ক্ষতি হচ্ছে। বাচ্চাদের ব্রেনের ক্ষতি, তার দিমাগের ক্ষতি, সামাজিক ক্ষতি। এই ক্ষতির কারণে ওই ভিডিওটা হারাম। বাংলাদেশের এক হুজুর লিপস্টিক লাগিয়ে বয়ান করে, লিপস্টিক কে লাগাই জানি না, তবে পুরুষ হোক কিংবা নারী হোক, লিপস্টিক লাগানো হারাম। কথা বুঝতে পেরেছেন না? পারেন। পুরুষ হোক কিংবা নারী হোক, আল্লাহ যে ঠোঁট দেখাচ্ছে। আমি তো অনেক জায়গায় বলি, আমাদের দেশে কি বলেন, বাংলাদেশের একটা বক্তা এসেছিল, আমি নাম করব না, মুর্শিদাবাদে ছিলাম। আমি বললাম টাইম হয়ে গেছে, নিয়ে আসুন। আধ ঘন্টা খালি সেই মেকআপ বক্স বাস করে সেজেছিল, আধ ঘন্টা। বাস্তব সত্য কথা বলছি। চলুন বেলডাঙ্গায়, আমি যার ঘরে ছিলাম সে বলে দিবে। আধ ঘন্টা মেকআপ বক্স বার করেছে, ফেস পাউডার, গাল পাউডার, শূন্য, ঠোঁট পালিশ লাগিয়ে স্টেজে এলো। আর আল্লাহর কৃপায় দোয়া করবেন, যে পোশাকে আমরা জলসায় পৌঁছাই, আমি সেই পোশাকে স্টেজে যাই, আমার পোশাক পাল্টানোর কোনো অপশন নাই। আমি যে পোশাকে, আমি এই পোশাকেই এসেছি, আমার গাড়িতে কোনো পোশাক নেই, এই পোশাকেই আমি স্টেজে এসেছি, এই পোশাকেই বাড়িতে যাব, এই পোশাকেই কালকে মাদ্রাসায় বসবো, গোসল করে পোশাক পাল্টাবো, সেটা পরেই আবার স্টেজে চাপবো যেখানে জলসা আছে। বহুরূপী